আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের নতুন যে আপডেট সফটওয়্যারটা বের হয়েছে সেটাতে অ্যাড মানি সেট আপটা কীভাবে করবেন। অনেকেই বুঝতে পারতেছেন না যে কীভাবে অ্যাড মানি সেট আপটা করবেন। তো অ্যাড মানি সেট আপটা হলো আগের মতোই, জাস্ট আগের অ্যাড মানি অ্যাপটা আলাদা ছিল এবং এবারের অ্যাড মানি অ্যাপটা আলাদা, মানে এক অ্যাপে সিম সফটওয়্যার এবং অ্যাড মানি, কোনো আলাদা অ্যাপস না, ঠিক আছে। তো যারা যারা এই অ্যাপসটি সেট আপ নেবেন তারা এইভাবে সেট আপ করবেন, আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আমরা অ্যাপটি ওপেন করি, তারপর এখানে পারমিশন দিয়ে দিই, এখানে অ্যালাউ করে দিই, এখানে আবার অ্যালাউ করে দিলাম, ঠিক আছে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে পাওয়ার অপটিমাইজটা অন করে দিবেন, এখানে বের হয়ে আবার ঢুকবেন, কেটে আবার ঢুকবেন, ঠিক আছে। একবার কেটে আবার ঢুকবেন, তারপর পাওয়ার অপটিমাইজটা অন করে দিবেন, অ্যাসেম্বিলিটিটা অন করে দিবেন সেটিংস থেকে। ওখানে অন করে দেওয়ার পর এখানে আপনার সিমটা সিলেক্ট করে দিবেন। তারপর আমরা একটা লাইসেন্স কি দেবো, লাইসেন্স কিটা এখানে সেট আপ করে দেবেন। আরেকটা বিষয় আছে, এখানে হচ্ছে 1 2 3 4 লেখা আছে, ঠিক আছে। 1 2 3 4 লেখা আছে, এটা হলো আর কি অ্যাডমিন প্যানেল থেকে, এটা মডেম পাসওয়ার্ড। এখানে টুলসে গিয়ে ব্র্যান্ডিংয়ে যেতে হবে, ব্র্যান্ডিংয়ে গিয়ে এই যে মডেম পাস, দেখুন মডেম পাস লেখা আছে 1 2 3 4। এখানে যদি আমি চেঞ্জ করে দিই, এখানে 1 2 2 দিই, সেক্ষেত্রে কিন্তু ওখানেও এই যে এখানেও কিন্তু 1 2 2 দিতে হবে। এটা কিন্তু একটা সিকিউরিটি, ঠিক আছে, মডেম সিকিউরিটি। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারবেন, ঠিক আছে, বা সিকিউরিটিটা দিতে পারবেন। তারপর এখানে অ্যাড মানিটা অন করে দিবেন, লাইসেন্স কিটা দেওয়ার পর একবার অন করে আবার অফ করে আবার অন করবেন, ঠিক আছে। তাহলে এই যে ওপরে আর কি রানিং হয়ে যাবে, সবগুলো ইয়াগুলো কেটে দিবেন, তাহলে এই যে দেখুন অ্যাপস কিন্তু রানিং হয়ে গেছে। তারপর হলো অ্যাডমিন প্যানেলে যাবেন, অ্যাডমিন প্যানেলে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে এই যে মডেম লিস্টে ক্লিক করবেন। মডেম লিস্টে ক্লিক করার পর আমি বিকাশটা এখন দেখাচ্ছি বর্তমানে। বিকাশে ক্লিক করে এখানে বিকাশ নাম্বারটা বসাবেন। বিকাশ নাম্বারটা বসানোর পরে এখানে নাম, আপনার সিমে বিকাশের ব্যালেন্স কত আছে, এখানে অবশ্যই রিয়াল ব্যালেন্স দিবেন। রিয়াল ব্যালেন্স দিলে যদি পয়েন্ট থাকে সেক্ষেত্রে পয়েন্ট দেওয়া দরকার নেই, কিন্তু এখানে অবশ্যই রিয়াল ব্যালেন্স লাগবে, নয়তো কিন্তু আপনার অ্যাড মানিটা হবে না। এখানে আমার ব্যালেন্স আছে দেখুন 2630 টাকা, 2630 টাকা। এখানে পয়েন্ট 56 আছে, এটা দেওয়ার দরকার নেই, 2630 টাকা দিলেই হবে। তো এখানে এই যে সিম ব্যালেন্স, এখানে 2630 টাকা দিয়ে দিচ্ছি। তারপর এখানে সিম স্লট 2 আমার 2 আছে, তারপর কনফার্ম করে দিলাম, ঠিক আছে, কনফার্ম করে দিলাম। এখানে তারপর কিন্তু আমি আমার আরেক ফোন থেকে টাকাটা এখন সেন্ড করছি এখানে এই নাম্বারে। তারপর দেখুন আপনাদের অটো মানিটা কিন্তু হয়ে যাবে। এখানে আমি আরেকটা ফোন থেকে সেন্ড করি, এটা কিন্তু আমি টাকাটা এই যে টাকাটা কিন্তু রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। রিসিভ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সার্ভারে এটা কাউন্ট করে নেবে। এই যে রিপোর্টে গিয়ে ট্রানজাকশান আইডিতে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবো, এই যে দেখুন 50 টাকা কিন্তু অলরেডি কাউন্ট করে নিয়েছে অটো সিম সফটওয়্যারে। দেখুন এই যে এখানে কিন্তু এই যে দেখুন আজকে হলো 5ই জুন, এই যে 5ই জুন 6টা 12তে টাকাটা আসছে, ঠিক আছে। আমি এখন মেসেজে গেলাম, মেসেজে গিয়ে বিকাশে গিয়ে এখান থেকে আমি ট্রানজাকশান আইডিটা কপি করে নিচ্ছি। এখানে এই যে ট্রানজাকশান যে আইডিটা আছে এখানে কপি করে নিলাম। তারপরে অ্যাপসে গিয়ে আমি ব্যালেন্সটা অ্যাড করছি আপনাদের সামনে, ঠিক আছে।
আমি কিন্তু কোনো স্কিপ করিনি ভিডিও, সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম, মেইন ব্যালেন্সে ক্লিক করলাম। আগে দেখাই দিই টাকা আছে নাকি। এই যে দেখুন আমার কিন্তু 100 টাকা মেইন ব্যালেন্স আছে। আচ্ছা আমি ড্রাইভ ব্যালেন্সই অ্যাড করতেছি। এখানে ড্রাইভ ব্যালেন্স কনফার্ম। এই যে বিকাশ পার্সোনাল এখানে আমি দিলাম, এখানে 50 দিলাম, এখানে ট্রানজ্যাকশান আইডিতে বসাই দিলাম। এখানে কিন্তু অনেক কিছু লেখা থাকবে, যেমন টাম্বারগুলো, তো আমি অ্যাডমিন প্যানেলে বসাইতে ভুলে গেছিলাম, ওটা লিখে দিলে কিন্তু এখানে শো করবে। তারপর ভেরিফাই ক্লিক করে দিলাম। এই যে পেমেন্ট সাকসেসফুল অ্যাডেড, ঠিক আছে। এই যে দেখুন 50 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা এভাবেই অটো অ্যাড ব্যালেন্সটি সেট আপ করবেন যারা নতুন সিম সফটওয়্যারটি নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।